কার্যালয়ে সাংবাদিক বন্ধুদেরকে ডেকেছি। আমাদের এইখানে উপস্থিত আছেন আমাদের হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল, উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবাশিস দাস, উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি হয়েছে তার আয়োজক আমাদের সুনীল জানা, আমাদের বিরুলিয়া আমাদের নেতা আমাদের সভাপতি অরুণব আছে, আমাদের বিরুলিয়াতেও যে কোর কমিটি আছে তার কনভেনার আছে, আয়োজক আছে। তো সমস্ত নেতৃত্বরাই আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে উপস্থিত আছে। আমরা আজকে আমাদের দলে আমরা স্বাগত জানাচ্ছি বিরুলিয়ার 8টা বুথ থেকে নির্বাচিত আমাদের পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত সদস্য মধুশ্রী দাস মাইতি। আমরা তাকে আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের পরিবারে আমরা তাকে স্বাগত জানালাম, দলে জয়েন করালাম এবং আপনারাও তার মুখ থেকে শুনবেন যখন কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, গরিব মানুষ যে মানুষটা বিজেপিকে, কিন্তু 100 দিনের কাজ আজকে সেই মানুষটাও পাচ্ছে না ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার। আজকে যখন আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে তখন বিরুলিয়াতে ভারতীয় জনতা পার্টি পরিচালিত গ্রাম পঞ্চায়েত পরিচালিত পঞ্চায়েত সমিতি যারা পাকা বাড়িতে থাকে খালি ভারতীয় জনতা পার্টি করে, তারা আজকে বাংলার বাড়ির মুখ্যমন্ত্রীর টাকা পাচ্ছে। আর যে গরিব মানুষটা মাটির বাড়িতে থাকে তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টি করেন না, তাই শুভেন্দু অধিকারীর নির্দেশে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। যখন কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে তখন আমার পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার উন্নয়নের কর্মসূচির কাজ হচ্ছে। তখন আমরা দেখছি বিরুলিয়ার বুথে আমরা যদি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি 36,000 টাকায় দুটো 30 ওয়াটের লাইট লাগিয়ে সোলার লাইট লাগাতে পারে, তখন বিরুলিয়ায় দেখবেন সিঙ্গেল লাইট 30 ওয়াটের লাগিয়ে তারা টাকা আত্মসাৎ করছে। সারা নন্দীগ্রাম ধরে দুর্নীতি চলছে এবং আমার পাড়া আমার সমাধানের কাজের ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত সদস্য তারা তাদের বাড়ি যাওয়ার রাস্তা করছে, সাধারণ মানুষের কাজ করছেন না এবং সেই কাজ সঠিক সরকারি নিয়ম মেনে হচ্ছে না। এই সমস্ত কারণে ক্ষোভে তিনি অভিমান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়নের স্বার্থে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলের উন্নয়নের স্বার্থে আজকে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী কাল থেকে আমরা নন্দীগ্রাম আমাদের কয়েকদিন ধরেই জয়েনিং সভা হবে, সেই সভাতে আরো আপনারা দেখবেন বেশ কিছু ভারতীয় জনতা পার্টি ছেড়ে মানুষ তারা আজকে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করার জন্য, বাংলার উন্নয়ন করার জন্য, বিরুলিয়া নন্দীগ্রামের উন্নয়ন করার জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমরা প্রথমেই ওনাকে আমাদের দলীয় পতাকা ধরিয়ে আমরা দলে স্বাগত জানাচ্ছি এবং আমাদের তাপসী দিকে আমি বলবো আমাদের দলীয় করে ধরিয়ে দলে স্বাগত জানাতে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা।
সবকিছু করা হচ্ছে। তাই সমিতিতে তো সেভাবে কোনো কিছু দিচ্ছে না, কোনো কিছু কাজ করতে দিচ্ছে না। তাই আমি মমতা দিদির সঙ্গে আমাদের এলাকার উন্নয়নের জন্য যোগ দিলাম। মধুশ্রী দাস পঞ্চায়েত সমিতির মেম্বার সেভাবে তো এলাকার কোনো উন্নয়ন করতে পারছি না, কোনো কিছুই হচ্ছে না। তাই আমি মমতা দিদির সঙ্গেই যোগ দিলাম উন্নয়ন, এলাকার উন্নয়ন করার অবশ্যই। জন্য। আমি অবশ্যই আমি বেশ কিছু ব্যবস্থা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ এবং পরবর্তীকালে আমি অনেক সহায়তা এবং পার্টির নেতৃত্ব জেলার সভাপতি সহ প্রতি পূর্বের তৃণমূলের সমস্ত নেতৃত্ব কর্মী সকলে মিলে আমরা আজকে কর্মসূচি দিতে পেরেছি এবং সমস্ত এলাকা জুড়ে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়ন এখন পরিলক্ষিত হচ্ছে এবং আমাদের মন্ত্রী আমার পরামর্শ অধ্যক্ষদের এবং বিভিন্নভাবে বড় বড় রাস্তাঘাট সবকিছু উন্নয়নের জন্য তিনি সহায়তা করছেন এবং এটা শুধু উত্তর বিধানসভা নয়, সারা রাজ্য জুড়ে হচ্ছে। সেই অর্থে পূর্ব মেদিনীপুর জেলারও তার ব্যতিক্রম নয়, সেখানে হচ্ছে। কিন্তু আমি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে আসি তৎকালীন সময়ে অনেকেই যারা বিজেপি করেন এখন নেতৃত্ব আছেন, কেউ মন্ডল সভাপতি আছেন, কেউ জেলা কমিটিতে আছেন, কেউ রাজ্য কমিটিতে আছেন, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার, কেউ পঞ্চায়েত মেম্বার, জনপ্রতিনিধিত্ব করছেন। তারা সকলেই অনেকেই আমার সঙ্গে প্রায় যোগাযোগ করেন এবং তারাও এই দলের বর্তমান যে অবস্থা, ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব দিচ্ছেন জেলা এবং রাজ্য স্তরে, তারা নিচুতলার কর্মীদের এবং তার সমসাময়িক সাথীদের সেই অর্থে গুরুত্ব না দিয়ে, সম্মান না দিয়ে একেবারে নিজস্ব প্যাটার্নে তারা রাজনীতি করে যাচ্ছেন। কারোর কথার কোনো মূল্য গুরুত্ব না দেওয়ার ফলে তারা সেই দল থেকে বেরিয়ে আসতে চাইছে। সেরকম ভাবেই মধুশ্রীও অনেকদিন থেকেই কান্নাকাটি করে আমাদেরকে জানিয়েছেন, পার্টির কাছে জানিয়েছেন, আমাদের দলের সহসভাপতি ভাই ও আমার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিল, ভাইয়ের কাছেও সেই একই দায়িত্ব রাখে। পরবর্তীকালে আমরা নিশ্চিতভাবে এলাকার মানুষকে উন্নয়ন দেওয়ার জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষ বঞ্চিত থাকবে এটা কখনোই হতে পারে না। সেটা রাজনৈতিক স্বার্থে কেউ ব্যবহার করবে এবং তারই প্রবর্তন করতে হবে, তার অনুপ্রেরণায় চলতে হবে, এই মানসিকতা যে বর্তমান বিজেপি নেতা নেত্রীরা চলছে, সেই জায়গা থেকে এরকম অনেকেই এখনো চলে আসতে চায়। আগামী দিনে এরকম জয়েনিং হবে আমাদের জেলা সভাপতি বললেন, ওনার কাছে বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই যোগাযোগ রেখেছেন এবং বিজেপিরও অনেক নেতৃত্বস্থানীয় কর্মীরা তারাও যোগাযোগ রেখেছেন। তারাও ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতা, নাম করে বলছি, শুভেন্দু অধিকারী তৃণমূল এবং তার যে অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা, তার থেকে বেরিয়ে তারা রেহাই পেতে চায়, তারা এই দল ছেড়ে বেরিয়ে আসতে চায়। আমি আশাবাদী তারা বেরিয়ে এসে আগামী দিনে আমাদের উন্নয়নের কান্ডারি এবং আমাদের পশ্চিমবঙ্গের বাংলাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন এবং আগামী দিনে নন্দীগ্রাম বিজেপি মুক্ত
নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে নেতা মেনেছে এবং নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারী ভূমিকা রেখেছে। মমতা ব্যানার্জি তার উপর ভরসা রেখেছে। কিন্তু নন্দীগ্রামের মানুষের কথা উনি কাছের মানুষ ভূমিপুত্র বলে সেন্টিমেন্টাল থেকে সুস্থিতি দিয়ে কখনো হিন্দু কখনো মুসলিম ডিভাইডেশনের মাধ্যমে নন্দীগ্রাম থেকে উনি একটা নিজের চাষবাড়ি বানিয়ে ফেলেন। ওনার বাসবাড়ি কাঁপি আর উনি নন্দীগ্রাম থেকে চাষবাড়ি বানিয়ে ফেলেন। তাই আমরা নন্দীগ্রামের মানুষরা হচ্ছে চাষের কপি মূলা যাকে বলে কাঁচা লঙ্কা এইসব এটাকে উনি ব্যবসার কাঁচামালের জায়গা করে নন্দীগ্রামের মানুষ মুক্তি চায়। উনি যদি নন্দীগ্রাম থেকে চলে যান নন্দীগ্রামের মানুষ হয়তো তার শ্বাসটা নিতে পারে। উনি সবসময় যেন দুভাই আজকে একটা গ্রুপ কালকে একটা গ্রুপ তাকে তোলা দিচ্ছে তাকে পয়সা দিচ্ছে তাকে ভয় দেখাচ্ছে তাকে চমকাচ্ছে এইভাবে নন্দীগ্রামের মানুষকে জ্বালিয়ে রাখছে। উনি নন্দীগ্রামে কখনো সেবা দেন যারা নন্দীগ্রামে কি তৃণমূলে যখন ছিলেন কি বর্তমান যারা বিজেপি আছে তারা একটা কথাই বলে যে মানুষটা পার্টিটা করতে দেয় না সমস্ত ক্ষমতাটাকে নিজের হাতে রেখে সবাইকে দাস বানাতে চায়। অ্যাকচুয়াল যেসব নেতারা আছেন নন্দীগ্রামে আজকে বলবো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দাস হয়ে যাচ্ছে। তাই যারা যারা আওয়াজ তুলতে পারছে যারা মোটামুটি কোথাও না কোথাও অন্য কোনোভাবে নিজেদের ব্যবস্থা করে উঠতে একটু সাহস বাড়তে পারছে তারা দিয়ে দিচ্ছে। এবং আগামী দিনে আরো বহু মানুষ বেরিয়ে আসবে আমরা পথ চলা শুরু করেছি। আমার মনে হয় নন্দীগ্রামের শুভেন্দু বিদায় ঘন্টা ভোটে দাঁড়াতে হবে না নন্দীগ্রামের মানুষই মানে দিতে হবে। আমার নাম দেবাশিস দাস।